পারমাণবিক ভর এবার পানি পানি হয়ে যাবে। কি হয়ে যাবে? পানি 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 পানি। পারমাণবিক ভর এবার পানি পানি হয়ে যাবে। এগুলো হচ্ছে পারমাণবিক সংখ্যা। এগুলো কি পারমাণবিক সংখ্যা, মানে সিরিয়াল সংখ্যাটাই আমরা পারমাণবিক সংখ্যা হিসেবে ধরবো। ঠিক আছে। এবার হচ্ছে মৌলের নাম। মৌলের নামের মৌলের প্রতীক, কিন্তু মৌলের নাম হলে কিন্তু পুরাটাই হবে হাইড্রোজেন, HYDROZEN, হাইড্রোজেন। এটা হচ্ছে পুরাটা মৌলের নাম। আর মৌলের প্রতীক হচ্ছে কোনো মৌলের নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে, তাই না? এখানে আমরা প্রতীক দিয়ে দিছি, হাইড্রোজেনের প্রতীক, হিলিয়ামের প্রতীক, প্রত্যেকটার প্রতীক দিয়ে দিছি 1 থেকে 20 পর্যন্ত। এই পাশে 21 থেকে 30 পর্যন্ত পারমাণবিক সংখ্যা দেওয়া আছে, তার প্রতীক দেওয়া আছে। স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত দেওয়া আছে। এখন আমরা পারমাণবিক সংখ্যা তাহলে বুঝতে পারলাম, প্রতীক বুঝতে পারলাম। এবার আমরা বুঝবো পারমাণবিক ভর সংখ্যা। কি বুঝবো? পারমাণবিক ভর সংখ্যা। হাইড্রোজেনের পারমাণবিক ভর হলো ফিক্সড 1.008 1.008। 1 থেকে 10 পর্যন্ত পারমাণবিক ভর কিভাবে হবে? 1 থেকে 10 পর্যন্ত হলো 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার আর 9 নাম্বার। 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার আর 9 নাম্বার। এই চারটা মৌলকে আমরা পারমাণবিক সংখ্যা ডাবল করব। ডাবল করে 1 যোগ করলেই পারমাণবিক ভর বের হয়ে যাবে। এ হচ্ছে পারমাণবিক ভর। পারমাণবিক ভরকে এ দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? এ দ্বারা প্রকাশ করা হয়। পারমাণবিক সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? জেড দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা 3, 4, 5, 9, যদি আমরা এই পারমাণবিক সংখ্যা 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার আর 9 নাম্বার এই কয়েকটা যদি আমরা ডাবল করি, পারমাণবিক সংখ্যা ডাবল করি আর 1 যোগ করি, তাহলে আমরা পারমাণবিক কি পাবো? ভর পাবো। কি পাবো? ভর পাবো। 11 থেকে 20 পর্যন্ত। 11 থেকে কত পর্যন্ত? 20 পর্যন্ত হলো যেগুলা বিজোড় সেগুলা ডাবল করে 1 যোগ, আর যেগুলা জোড় সেগুলো শুধুমাত্র ডাবল করলেই পারমাণবিক ভর পাওয়া যাবে। দেখো কিভাবে করব। 11 জোড় না বেজোড়? 11 জোড় না বেজোড়? বিজোড়। তাহলে 11 দুগুণা কত? 22 আর 1 23। সোডিয়ামের পারমাণবিক ভর হলো 23। ম্যাগনেসিয়াম জোড় না বিজোড়? জোর। তাহলে এটা কি হবে? শুধুমাত্র ডাবল করতে হবে। ডাবল করলে পারমাণবিক ভর পাওয়া যাবে। তাহলে 12 দুগুণা 24। 13 জোর না বিজোড়? বিজোড়। তাহলে 13 দুগুণা 26 আর 1 27। এর পারমাণবিক ভর হলো 27। 14 দুগুণা 28। 15 দুগুণা কত? 30 আর 1 31 হচ্ছে পারমাণবিক ভর। এখন দেখো তোমাদের একটা ব্যতিক্রম আছে 11 থেকে 20 পর্যন্ত, সেটা হচ্ছে আর্গন। আর্গনটা ডাবল করতে হবে। 18 দুগুণা 36 আর যোগ 1 যোগ 4 যোগ 4। তাহলে 18 দুগুণা 36 আর 4 কত হয়? 40। তাহলে বুঝতে হবে যে আর্গনের পারমাণবিক ভর হলো 40। এবার 21 থেকে 30 পর্যন্ত যাই। 21 থেকে কত? 30 পর্যন্ত। আমরা 21, 22, 23, 24 এগুলা পারমাণবিক সংখ্যা। এই পারমাণবিক সংখ্যা এখন দেখো, এই যে স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম আর কি ভ্যানাডিয়াম, এই তিনটা এই যে জেড দ্বারা পারমাণবিক সংখ্যা বোঝায়। কি বোঝায়? পারমাণবিক সংখ্যা বোঝায়। জেড দ্বারা কি বোঝায়? পারমাণবিক সংখ্যা বোঝায়। তার মানে এইটা বোঝায়, তাই না? জেড দ্বারা কি বোঝায়? এইটা বোঝায়। হ্যাঁ, পারমাণবিক সংখ্যা বোঝায়। এই পারমাণবিক সংখ্যা, স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা হলো কত? 21। তাহলে 21 গুণ 2 দেওয়ার পরে 3 যোগ হবে, দিলেই পারমাণবিক ভর বের হয়ে যাবে। তারপর টাইটানিয়াম, হ্যাঁ, টাইটানিয়ামের পারমাণবিক সংখ্যা আছে 22। তাহলে 22 দুগুণে কত? যত হয় তার সাথে 4 যোগ করতে হবে। কত? 4 যোগ করতে হবে। তারপরে ভ্যানাডিয়ামের হচ্ছে পারমাণবিক সংখ্যা হলো 23। তাহলে 23 দুগুণে যত হয়, হ্যাঁ, ততর সাথে 5 যোগ, তাহলে পারমাণবিক কি পাওয়া যাবে? পারমাণবিক ভর পাওয়া যাবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে ক্রোমিয়াম এবং ম্যাঙ্গানিজ। ক্রোমিয়াম এবং কি ম্যাঙ্গানিজ 24 হলো পারমাণবিক সংখ্যা। তা ক্রোমিয়াম 24 দুগুণে যত হয় তার সাথে 4 যোগ, তারপর 25 হলো 25 দুগুণে কত হয়? 50, তাই না? 25 দুগুণে কত হয়? 50 যোগ 5 যোগ, তাহলে 55 হচ্ছে ম্যাঙ্গানিজের পারমাণবিক ভর। এবার হচ্ছে আয়রন আর কোবাল্ট। এখানে দেখো আয়রন 26 দুগুণা যত হয় তার সাথে কত? 4 যোগ। 27 দুগুণা যত হয় তার সাথে কত? 5 যোগ। কথা বুঝতে পারছো? তারপরে তোমার কি কোনটা আছে বলো তো? তারপর আছে 28, 29, 30। ওই সেম ভাবে এইটার সাথে ডাবল করিয়া এইটার সাথে ডাবল করিয়া এইটার সাথে ডাবল করিয়া 5। কথা বুঝছো? তার মানে নিকেলের সাথে ডাবল করতে হবে 2 ডাবল, মানে ডাবল করলে ডাবল করাটাই তো 2, তাই না? তাহলে 28 দুগুণা যত হয় তার সাথে 3 যোগ, 29 দুগুণা যত হয় তার সাথে 5 যোগ, 30 দুগুণা যত হয় তার সাথে 5 যোগ। যদি এইভাবে করি তাহলে আমাদের কি বাইর হবে বলো তো? পারমাণবিক ভর বাইর হবে। কি বাইর হবে? এটা হচ্ছে তোমার পারমাণবিক ভর সম্পর্কে ধারণা।